বাস্তব তত্ত্ব কথা আপনাদের বলি। অন্যায় যে করলো আমাদের কলিযুগে, সে অন্যায়ের শাস্তি পাচ্ছে না। পাচ্ছে কে? অন্য আরেকজন। দোষ করছে একজন, আর দোষের শাস্তি পাচ্ছে বাবা অন্য আরেকজন। তার বাস্তব তত্ত্ব দিয়ে একটু বুঝিয়ে দিই। এক বিপ্র মানে এক ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে চতুর্বেদ ঋক সাম যজু অথর্ব, এই চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এলো। গ্রামের রাজা ব্রাহ্মণকে বলল, ব্রাহ্মণ তুমি যে এত বিদ্যা অর্জন করে এসেছো, আজ থেকে তুমি আমার পুরোহিত হিসেবে নিয়োগ হলে। আসতে কে বলল? রাজা। কাকে বলল? ব্রাহ্মণকে। বলে আজ থেকে তুমি আমার পুরোহিত হিসেবে নিয়োগ হলে। ব্রাহ্মণ হাত জোড় করে বলছে, মহারাজ, হে রাজন, আমি কারো পুরোহিত হিসাবে থাকতে চাই না। যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, ওই মন্দিরে আমি রাধা মাধবের সেবা দেব, আর মাদু করে করে যেটুকু পাবো, ভিক্ষা করে যা কিছু পাবো, রাধা মাধবের সেবা দিয়ে প্রসাদ আমি পাবো। ঠিক আছে ব্রাহ্মণ, তুমি যখন বলছো তোমাকে আমি মন্দিরই করে দিলাম। রাজা কি করেছে? ব্রাহ্মণকে একটা মন্দির করে দিয়েছে। সেই মন্দিরে ব্রাহ্মণ রাধা মাধবের সেবা দেয়। কেমন করে? রাধা মাধবের ব্রাহ্মণ সেবা দিচ্ছে, রাজা মন্দির করে দিয়েছে। সুন্দর মুহূর্ত। ওম নিধাইস্মাদ সৌমিত্রমদ্রবন্দে নারায়ণ সর্জিদাসন সন্নিবিষ্ট করবান কনক কুণ্ডলমান প্രീতিহারি হৃদয়ময় বহুধীত শঙ্খচক্রং। ওম নমো নারায়ণায় নমঃ, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো পরমাত্মনে পাপ পাপ সম্ভব কৈমান পুনর্গচ্ছং সর্ব পাপ হরি। হরে নমো জয়কামারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে यज्ञेश नारायण कृष्ण विष्णु निराश्रय मां जगदीश रक्षा। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र स्वाधिके शरे नित्यमखे गौरी नारायण नमोस्तुते सृष्टि विनाशन शक्ति भूत सनातनी गुणस्य गुणमय देवी नारायण नमोस्तुते शरणागत दीनव्य परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायण नमोस्तुते। जाति जगत चिंताय संज्ञान संस्कृत जगत सिद्धि भवतु मे देवी तापसाद सुरेश्वरी सुरेश्वरी। মায়েদের একটা কথা বলি, আজকে যে এই হরিনাম যজ্ঞ মহোৎসব, স্বর্গীয় নিমাই নস্কর, ঈশ্বর সুন্দরী নস্কর, ঈশ্বর কল্পনা নস্কর আজকে আমাদের মধ্যে নেই। তা ওনাদের স্মৃতির উদ্দেশ্যে, আত্মার শান্তির জন্য আমরা কিছুক্ষণ নীরবতা পালন করব। কারণ হরিনাম যজ্ঞে তো সময় নিয়ে নীরবতা করা যায় না। তা আমরা কিছুক্ষণ চুপ থেকে নীরবতা করে ভগবানের কাছে নিবেদন করব, হে প্রভু, আমাদের কাছ থেকে যাদের তুমি কেড়ে নিয়েছো যেন নিতাই গৌরের চরণ প্রাপ্তি লাভ করে, এই মনে ভেবে আমরা কিছুক্ষণ অন্তত নীরবতা পালন করি। হরে কৃষ্ণ। निताय गौर हरि हरि बोल हरि हरि। अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। अच्युतम केशवम कृष्ण दामोदर अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ राम नारायण
हाथ नहीं तूने कह दिले भगवान हाथ नहीं तूने मीरा के जैसे बुलाते नहीं तूने मीरा के जैसे भुलाते नहीं बोले नहीं तेरी भगवान आती नहीं बोले कहते हैं भगवान हाथ नहीं बोले सब दिन जैसे खिलाते नहीं तुम सब दिन जैसे खिलाते नहीं आज हम के शिवम कृष्ण दामोदर आज तम के शिवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ देखते देखते ब्राह्मण 20টা বছর কেটে গেল 20টা বছর ব্রাহ্মণে কেটে গেল এদিকে রাজার ছেলে বড় হয়েছে রাজকুমার রাজকুমারের বিয়ে দিতে হবে ঘরে রাজনন্দিনী এলো ফুলশয্যা রাত্রি রাজকুমার ঘুমাচ্ছে মা রাজনন্দিনী চোখে নিদ্রা নেই কেন নেই নতুন জায়গায় নতুন ঘর ঘুম আসবে কি করে রাজনন্দিনী না ঘুমিয়ে হঠাৎ দেখতে পেল খাটের তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে না কিসের জ্যোতি টানতে টানতে বার করে দেখছে একটা বিশাল বড় তরবারি রাজনন্দিনী বাবা তরবারিটা হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেল একেবারে রাজকুমারের গলায় সঙ্গে সঙ্গে রাজকুমার হরিবল বইয়ের হাতে স্বামী খুব সকাল যখন হবে রাজা যখন জানতে পারবে আমারও গদ্দান নেবে সকাল যখন হয়ে আসছে ওই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা 20 বছর আগে মন্দির করে দিয়েছিল মা সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে আর রাজনন্দিনী দেখতে পেয়ে বলো বাঁচা বাঁচা প্রহরীরা ছুটে এসে হয়েছে রাজনন্দিনী কি হলো না আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে বৃদ্ধ ব্রাহ্মণ ধরো কে ব্রাহ্মণের হাতে বাঁধা হলো রাজার কাছে এসে বলছে রাজামশাই আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে বৃদ্ধ ব্রাহ্মণ শোনো যে হাতে আমার ছেলেকে হত্যা করেছে বৃদ্ধ ব্রাহ্মণ ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও ব্রাহ্মণের হাত দুটো কেটে দেওয়া হবে ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে রাধা মাধবকে বলছে রাধা মাধব আমি রাজার ছেলেকে মারি নাই আমার তা সত্ত্বেও হাত দুটো কাটা হলো এ কেমন বিচার সারাদিন ভিক্ষা করে তোমার সেবা না দিয়ে কোনোদিনও জল স্পর্শ করি না এটাই যদি তোমার বিচার হয় যারা ভগবানকে মানে যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে তাদের দিকে তুমি এইভাবে কাঁদাও এইভাবে দুঃখ দাও এইভাবে যন্ত্রণা দাও উত্তর দাও ঠাকুর উত্তর তোমাকে দিতে হবে এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার
অবস্থায় ব্রাহ্মণ কাঁদতে 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 গ্রাম ছাড়া হয়ে গেল। কাশিরামে এসে শুনতে পেলে একজন ত্রিকালদর্শী এসেছে। ত্রিকালদর্শী মানে যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করব কি কারণে আমার হাত দুটো কাটা হলো। যেই ত্রিকালদর্শীর ঘরে গেছে, ত্রিকালদর্শী ঘরে ছিল না মা, ছিল কে? তার স্ত্রী। কে? আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছি। বসুন ওখানে, আমার স্বামী এক্ষুনি আসবে। স্বামী যেই প্রবেশ করেছে, স্ত্রী স্বামীকে দেখে চিৎকার করে উঠল, এই যে আমার স্বামী মহারাজ এলেন। এবার আসনে বসে সবার ভাগ্য গণনা করবেন, ভাগ্য বিচার করবেন। নিজের বইয়ের দিকে তাকিয়ে দেখতে মন যায় না? ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই, কি কুকখানে তোমাকে বিয়ে করেছি, আমার হাড় মাছ জ্বলিয়ে খেলো। নানান কথা শুনিয়ে দিল স্ত্রী। ব্রাহ্মণ মনে মনে, জ্যোতিষী মনে মনে ভাবছে সব থেকে, ব্রাহ্মণ মনে মনে ভাবছে সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী। জ্যোতিষী ব্রাহ্মণকে দেখে বলছে, ব্রাহ্মণের দিকে শোনো, বলুন। আচ্ছা ব্রাহ্মণ, তুমি আমার কাছে কেন এসেছো জানো? কেন? তোমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছো আমার কাছে, তাই তো? ব্রাহ্মণ তখন হাত দুটো কেটে দিয়েছে। তা আমি যে আপনার কাছে হাত কেটে দিয়েছে কেন এসেছি, আপনি আমাকে দেখে বললেন কি করে? আমি যে ত্রিকালদর্শী, আমি মানুষের মুখ দেখলেই বলে দিতে পারি সে আমার কাছে কি জন্য এসে। ব্রাহ্মণ তখন ঘুরিয়ে বলছে, এই যে আপনি যদি আমার মুখ দেখে বলে দিতে পারেন আমার হাত দুটো কাটা হলো কেন, তাহলে আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? এইরকম একটা খ্যারকের মেয়েকে বিয়ে করলেন কেন? যে প্রবেশ করা মাত্রই আপনাকে নানান কথা শুনিয়ে দিল। শোনো ব্রাহ্মণ, আমার স্ত্রী, শাস্ত্রে লেখা আছে স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে 7 জন্মের বন্ধন। কি মা? একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। তা তো পূর্ণ হয়নি। 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। কটা সমুদ্রের জল? ওই জন্য দেখবেন পুরুষরা নারীদিকে একটু জোরের কথা বললি মানে কাঁদতে শুরু করে দেয়। 7টা সমুদ্রের জল স্টকে আছে, তো ইচ্ছে করলেই বার করলে হলো। শোনো ব্রাহ্মণ, এই যে আমার স্ত্রী আমাকে নানান কথা শুনিয়ে দিল, এ আমার স্ত্রী গত জন্মে ছিল না। ছিল কে? আমার স্ত্রী গত জন্মে ছিল একটা গাধা, আর আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা বায়স পাখি মানে কাক। তত্ত্বটা ধান দেবেন। গাধা পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল বাবা। গাছের তলায় বিশ্রাম করতো, আমি গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে দিতে আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে। নাড়াচাড়া করছে, বেরোচ্ছে না। গাধা যন্ত্রণায় ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিল। আমি তো জল দেখলে উড়ে পড়বো, উড়বো কী করে? ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে। গাধা এ জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। এ জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডেকেছি। হরি হরি বল, হরি হরি বল। যেমন কর্ম তেমন ফল। এই যে মা, এই যে আজকে অষ্টমী, জন্মাষ্টমী, রাধারানী সব থেকে প্রিয় কি খেতে ভালোবাসতো বলো তো? রাধারানীর সব থেকে প্রিয় জিনিস কোনটা? সবজি। সবজি। আলু দিয়ে, কচু দিয়ে, বেগুন দিয়ে, বটবটি কলাই দিয়ে সবজি। রাধারানীর প্রিয় খাবার। এই জন্মাষ্টমীতে 56 প্রকার জিনিস তৈরি করে গোপালকে সেবা দিতে হয়, ভগবান শ্রীকৃষ্ণকে সেবা দিতে হয়। 56 প্রকার। মনে করেছেন তাল ফুরলি, তালের লুচি, ক্ষীর স্বর্ণবনী,
এই রকম করে 56টা জিনিস ভগবান কাজকে উৎসর্গ করতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ব্রাহ্মণ তখন বলছে আমার হাত দুটো কাটা হলো কেন? শোনো ব্রাহ্মণ, গত জন্মে তুমি একজন সাধু ছিলে, রাস্তা ধরে চলে যাচ্ছ একজন কসাই যে গরু কাটে, গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারিনি, রাস্তার মাঝখানে পেয়ে বলছে সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিলে, মুখে কিছু বললে না, মুখে কিছু বললে গরুটা প্রাণে মারা যাবে এই মনে করে হাত দুটোকে আগিয়ে দিলে। গত জন্মে হাত দুটো আগিয়ে দেওয়ার জন্য, গো অপরাধের জন্য এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো। আর যে কসাই গরুটার গলা কেটেছিল সে কসাইটা হলো এই জন্মে তার স্বামী, আর গরুটা হলো এই জন্মে তার স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এ জন্মে স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল। সেই জন্য যতদিন বেঁচে থাকবেন, যতদিন আয়ু নিয়ে আছেন, ততদিন একটু পূর্ণ কর্ম করুন। বিধাতা কেউ নেই, তুমি তোমার বিধাতা। বিধাতা বলে ভগবান নেই মা, তুমি তোমার বিধাতা। এ জন্মে ভালো কর্ম করলে চিত্রগুপ্ত ভালো লিখবে, আর খারাপ কর্ম করলে খারাপ লিখবে। তাহলে বিধাতা কে বাবা? টাকার নোটে কার ছবি থাকে? গান্ধীজি। গান্ধীজি একটা ছাগল পুষেছিল বলে ছাগলের দড়িটাকে যত্ন করে তুলে রেখে দেওয়া হলো মানুষকে দেখাবে বলে, কিন্তু যাদের জন্য দেশের জন্য যাদের ফাঁসি হলো তাদের গলার দড়িটা যত্ন করে রাখা হয়েছিল? অন্ধকারে ডুবে আছে মানুষ। যারা 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, সমাজ তাদেরকে বেশ্যা বানিয়ে দিল। আর যারা কোটি কোটি টাকা উপায় করে ছোট ছোট জামা পরে সিনেমা তৈরি করছে, জগৎ তাদেরকে নায়িকা বানিয়ে দিল। এই তো আমার গৌরাঙ্গের দেশ। এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে সোনার নদী হায়, শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদী আয়, শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে, আমাদের গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদী আয়, শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদী আয়, শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, শান্তিপুরু। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে যারা হরিনাম শ্রবণ করতেছেন সবাই শাঁখ এনেছেন? ওইটাই আনতে ভুলে গেছি, ফুল এনেছেন? ওইটাও ভুলে গেছি। আজকের দিনে 5 রকমের ফুল আনতে হয়। হ্যাঁ, অন্যান্য দিনে একরকম ফুল আনতে হয়, কিন্তু জন্মাষ্টমী দিনে কীর্তন শ্রবণ করতে গেলে 5 প্রকার ফুল আনতে হয়। এগুলো জানে না মানুষ। তা 5 প্রকার ফুল নিয়ে কি আমার দিকে ছুড়বেন? না, কীর্তন শোনার পর ওই 5 রকম ফুল নিয়ে গোবিন্দের চরণের কাছে গিয়ে ছুঁড়ে দিতে হয়। পুষ্পাঞ্জলি যেমন দেয় সেরকম ছুঁড়ে দিতে হয়। রাধে রাধে। কারণ যে আসনটায় বসে আছেন এটা ব্যাসদেবের আসন, এটা ছটের আসন বা তিরপলের আসন নয়। এই আসনটা বাবা ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। ওই জন্যই দেখবেন হরিনাম যজ্ঞ যেখানে হয় কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়, দেয় না? কেন গোপীচন্দন পরিয়ে দেয়? তোমার গলায় মালা নেই বা তিলক নেই, নামাবলিও নেই। হরিনাম শ্রবণ করতে গেলে খালি মাথায় শুনতে নেই, মাথায় নামাবলি দিতে হয়। তা আপনার 3টে জিনিস নেই। তা সেই জন্য মহাপ্রভুকে বুঝিয়ে দিল, প্রভু এর কপালে গোপীচন্দন পরিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম এও তোমার প্রকৃত ভক্ত। শেষের দিনে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরের চরণ প্রাপ্তি লাভ। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, ফুলহাতিয়া ঢেউ আসিয়া
ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, একটা কথা শুনে নিন। আজকে তিথিটা কি? অষ্টমী তিথি। আচ্ছা, কৃষ্ণের আবির্ভাবটা কখন হয়েছিল? কি মাস? ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি। আর কি কি? হ্যাঁ, রোহিণী নক্ষত্র। আর কি? আমি বাকিগুলো বলে দিচ্ছি, ভালো করে শুনে নিন। ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিষ লগ্নে, রবির হোনায়, বুধের কন্যে, শুক্রের নাবাংশে, মঙ্গলের রাধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? হয়ে গেল। থাকবে না? হরিনাম যজ্ঞ যেখানে হয়, আজকে কিন্তু রাত্রিটা কিন্তু সবাইকে জেগে থাকতে হয়, নিশি যাপন করতে হয় আজকে। আর একটা কথা বলি, এখানে প্রতি বছর হরিনাম যজ্ঞ হয় তো বাবা? যেখানে হরিনাম যজ্ঞ হয় এখানে কিন্তু একটা বৃন্দা দেবীকে নিয়ে আসা উচিত ছিল। বৃন্দা দেবী মানে, হ্যাঁ, কিন্তু এখানে নেই। এর পরের বছর থেকে জানো, যেখানে হরিনাম যজ্ঞ হবে, বৃন্দাদূতি যে একটা তুলসী বৃক্ষ বা তুলসী গাছ এখানে যেন নিয়ে এসে স্থাপন করা হয়। মানে ওখানেও থাকলেও হবে, এখানে কিন্তু অবশ্যই প্রয়োজন, কারণ এখানে হরিনাম চলছে তো। তা এর পরের বছর থেকে যেন দেয়া হয়। আর একটা কথা বলি মা, হরিনাম যজ্ঞ যেখানে হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কানন যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন তো? ওই চর পর করে তুলে নিয়ে আমি দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এক, তুলস্বমিত নামসি ধাম নামাসি সদাত্তং কেশব প্রিয়া কেশবার্তে চিনামিতং বরদা ভব শোভনে। দুই, বৃন্দা ওই তুলসী দেব বই প্রিয়া ওই কেশবস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবতী নমো নম। এত মন্ত্র বড় মনে থাকবে না। বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। কি কি আঙ্গুল দিয়ে তুলবেন দেখবেন? বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবে নমো বৃন্দাও। একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার, এই কটা দিনে তুলসীপত্র তুলবেন না। মনে থাকবে? একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার। আসনে বৃন্দাবনে বসে আজকে যে লীলাটা আস্বাদন আপনাদের আমি করাবো, লীলাটার আজকেরই লীলা আস্বাদন করাবো। আজকে সেই লীলাটা, মানে যে দিনে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব, অর্থাৎ রাধা কৃষ্ণের আবির্ভাব লীলা আজকে আপনাদের আস্বাদন করাবো। এই লীলাটার ভেতরে এই লীলাটার ভেতরে তত্ত্ব কথাগুলো জেনে নিন। কৃষ্ণ হচ্ছেন অষ্টম গর্ভের সন্তান। কি? সপ্তম গর্ভে দাদা বলরাম, সবাই জানে। কিন্তু তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি কি জানি না। 6টা ছেলেকে মহারাজ কংস আছড়ে আছড়ে মেরেছিল। মানেনি? কেন মারল? তাদের মৃত্যু হলো কেন? আর কংস মহারাজই 6টা ছেলেকে মারল কেন? এর ভেতরে একটা নিশ্চয়ই আছে, কিছু তত্ত্ব আছে। তাহলে তত্ত্বটা কি আজকে লীলার ভেতরে জানবো। এক স্তন রমণী কাকে বলে? কোন রমণীর একটি মাত্র স্তন? তত্ত্ব জানবো। ভগবান শ্রীকৃষ্ণের 2টো হাত আমরা দর্শন করছি, কিন্তু কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন 4টে হাত ছিল। তাহলে 2টো হাতে গেল কোথায়? এ তত্ত্ব আস্বাদন করবো। লক্ষণকে বাঁচাতে গেলে 4টে ঔষধ নিয়ে এসেছিল হনুমান। মানে গন্ধমাদন পর্বতটাকে নিয়ে এসেছিল, কিন্তু গন্ধমাদন পর্বত থেকে 4টে ঔষধকে নেওয়া হয়েছিল। 4টে ঔষধে কি কি নাম? একটার কথা জানি বিশল্যকরণী, কিন্তু একটা নয়, 4টে ঔষধ নিয়ে লক্ষণকে খাওয়ানো হয়েছিল। 4টে ঔষধের কি কি নাম? এ তত্ত্ব আস্বাদন করব। বাবা মা আগে না বউ আগে রে? এটা বাস্তব কথা বলি। পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন। বাবা একটু মন দিয়ে শুনবেন। অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন, পাপপুণ্য ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝেও তাহা আজও কেন মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাঁদরের আগের বেশ হচ্ছে সারা দেশে, আর বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে। ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে কাঁধে চাপায় বাড়ি। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘোরে।
ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সে নিজেদের জ্ঞানের চেতনা। অসৎ লোকটি অর্থশক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ লোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে, ওহে জীব, তোমরা কেন অসৎ সঙ্গ করো? মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। মানুষের সেবা হচ্ছে, আরজিকর হসপিটালে মানুষের সেবা হলো। সে তো সেবা করতে গিয়েছিল, তাকে মরতে হলো কেন? সে তো মানুষের সেবাই করতে গেছিল। মানুষের সেবা করলে ভগবানের সেবা। আজকে সেই মানুষকে সেবা করতে গিয়ে নিজে প্রাণ বলিদান দিল, এমন ভাবে তাকে মারল। কত কষ্ট যন্ত্রণা দিয়ে তাকে মারা হলো। আজকে মানুষ মানুষের শত্রু হয়ে আছে। মানুষ মানুষের শত্রু। তোমার ভালো কেউ দেখতে পারে না, আর ভালো যদি করতে যাবে তোমার ডানা ছাটা হবে, না হলে তোমাকে মেরে দেওয়া হবে। এই তো আমাদের সমাজ। আর সেই সত্যটাকে যাচাই করার জন্য যদি তুমি লাগতে চাও, তোমাকে টাকা দিয়ে তোমার মুখ বন্ধ করে দেবে। এই হচ্ছে আমাদের কলেজে। তীর্থে তীর্থে খুঁজিস নিজে, তীর্থে তীর্থে ভগবানকে পাওয়া যায় না। তীর্থ ভ্রমণ করতে গেল ভগবানকে পাবে না। ঘরে জল জিয়ান্ত ভগবান আছে, তাদের শ্রদ্ধা করো। মায়েদের বলি, যারা বলেছিল তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, আছে ভারতবর্ষে একটা সন্তান। যারা বলেছিলেন ম্যাথর আমার ভাই, রুচি আমার ভাই, চঞ্চল আমার ভাই, আমি ভালোবাসি এই ভারতবর্ষ আমার যৌবনের উপমন, আছে সন্তান নেই। এর জন্য দায়ী কে? এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। কি বলো বাবা? এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে না। মাটির ঘরে বসত করি, ভুলিস না ভুলি, যাহার দয়ায় সৃষ্টির তো যাসনে তোর দেবতা। সকালবেলা ছেলে যখন বেরিয়ে যায়, মা মনে মনে ভাবছে সকালবেলা ছেলেটা বেরিয়ে গেল, কখন ছেলেটা আবার ফিরবে। মা পথ পানে চেয়ে বসে থাকে, ছেলেটার কখন মুখ আবার দেখবে। মায়েরা ভাবে না? মা চিন্তা করে ছেলের জন্য, ছেলে কোনোদিন একবার মায়ের কথা ভাবে না। তোর দেবতা তোরি তোকে খোঁজে সকাল সাজে। তোর দেবতা তোর দেবতা তোরি মাঝে জননী মা 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 তোর দেবতা তোর দেবতা তোরি মাঝে তোকে খোঁজে সকাল সাজে। তুই অহংকারী। কত রকমের অহংকার? অহংকার প্রথমের মূল সবাই বলে। অহংকার কত রকমের শুনে নিন। জাতি বিদ্যা মহান্তাঞ্চ রূপ যৌবন মেবাচ যত্বেন পরিবর্যতে ভক্তেষু পঞ্চপাঞ্চকর। কত রকমের অহংকার বললাম? বুঝতে পারলেন না? এলে তত্ত্ব কথা। জাতি বিদ্যা মাহাতা রূপ যৌবন, 5
জাতি বলতে আমি ব্রাহ্মণ, এই অভিশাপ দিয়ে দেবো জানিস? হ্যাঁ, লুলো হয়ে যাবে। অহংকার। জাতি ব্রাহ্মণের অহংকার। ব্রাহ্মণের যদি অহংকার থাকে তাহলে ভগবানকে সে পাবে যতই ব্রাহ্মণ হোক। ব্রাহ্মণ কাকে বলে? যাদের গলায় পৈতে আছে তারাই ব্রাহ্মণ। ভেবে বলবেন। একটা বাস্তব কথা বলি, ব্রাহ্মণ হয়ে তুমি নারায়ণের মাথায় তুলসী পত্র দিলে না, ব্রাহ্মণ হয়ে দেব দেবী পূজা করলে না, তোমাকে ব্রাহ্মণ বলে কেউ সম্মান দেবে? কি বাবা দেবে? ভক্তকবি চণ্ডীদাস কি বলেছে জানো? মানে একটা কথা বলতে গেলে আরেকটা তত্ত্ব চলে আসে। চন্দ্রালুপী মুনিশ্রেষ্ঠ বিষ্ণুর ভক্তি পরায়ণ, বিষ্ণুর ভক্তি পীড়িন্নস্তু দ্বিচাতের সাথে চা দানা। মানে চন্দ্রালুপী মুনিশ্রেষ্ঠ বিষ্ণুর ভক্তি পরায়ণ। ধরুন আমি ব্রাহ্মণের ছেলে, জন্ম নিলাম, পৈতে হলো, যজ্ঞসূত্র গলায় নিলাম, 9টা সুতো নিয়ে, আমাদের গলায় যে সুতোটা আছে এটা 9টা সুতো কি না? সম, দম, তপ, শৌচ, খান্তি, আর্যতম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। মনে থাকবে মা? হ্যাঁ, মনে থাকবে না? বাংলায় বলি। সম মানে হচ্ছে সমান, দম মানে দমি রাখা, তপ মানে তপস্যা করা, খান্তি মানে ক্ষমা করে দেওয়া, শৌচ মানে পবিত্রতা, আর্যতম মানে সরলতা ভাব, শিশুর মতো মন, জ্ঞানম মানে জ্ঞান থাকা দরকার, বিজ্ঞানম মানে গীতা ভাগবত পুরাণ মুখস্থ রাখতে হবে, আর হলো আস্তিকম। তা তুমি ব্রাহ্মণের ছেলে হয়ে নারায়ণ মাতা তুলসী পত্র দেবদেবী পূজা অর্চনা করে না, তাকে ভগবান বলে, তাকে ব্রাহ্মণ বলে ক্ষমা করে না, ব্রাহ্মণ বলে মর্যাদা দেয় না। কিন্তু চণ্ডালের ঘরে তুমি জন্ম নিলে, ম্যাথরের ঘরে জন্ম নিলে, মুচির ঘরে জন্ম নিলে, সে হোক চণ্ডাল, হোক মুচি, হোক ম্যাথ, সে যদি দিনান্তে আমার গোবিন্দকে জানার চেষ্টা করে, তাহাদের তাকে মুচি বলিয়া ম্যাথর বলিয়া ঘৃণা করিও না, সেই হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ। অহংকারী চিনলি না ও তুই চিনলি না তো, চিনলি না তুই, করলি অপমান, সেই তো ভগবান। ও তোর যার লাগে তো কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ও তোর যার লাগে তো কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। নারায়ণ দেবকী বসুদেব কাঁদছে, মানে কেঁদে কেঁদে এই তত্ত্বগুলো বলছে স্বামী স্ত্রী। আর এখানে বৈকুণ্ঠে কি হয়েছে দেখুন, নারায়ণ লক্ষ্মীকে বলছে, নারায়ণ লক্ষ্মীকে বলছে, ও লক্ষ্মী আমি কংসকে নিধন করতে যাব। কথাটা বলছে নারায়ণ লক্ষ্মীকে। কেন না, যে বাবা মা আমার বাবা মাকে যে অনাচারী অত্যাচারী কংস দুঃখ যন্ত্রণা দেয়, কারাগারে রাখে, হ্যাঁ, সেই কংসকে আমি নিধন করতে যাব। নারায়ণ লক্ষ্মীকে বলছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে এক দেবতা কিন্তু উপস্থিত হয়ে গেছে, সেটা হচ্ছে লাগানে ভাগানে দেবতা। কে? হ্যাঁ, নারদের বাবার নাম কি? ব্রহ্মা। ব্রহ্মা বাবার নাম কি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাবার নাম হলো অলোক নিরানিরান। ঠিক আছে? আচ্ছা, না কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম আমি একে একে বলে দিচ্ছি, একটু 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 মনোযোগ সহকারে শুনবেন। আমি বলে দিচ্ছি, আমি কিন্তু জিজ্ঞেস করব, ভালো করে শুনুন। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। নারায়ণ নাভি থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি,
অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষয়, মনুষয়ের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র অস্তিনাথ, অস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র জবন, জবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীজ, বিচিত্র বীজের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল। নারদ আসছে, রাধা কি না অনমোল বলো রাধে রাধে, রাধা কি না অনমোল বলো রাধে রাধে, রাধা কে রাধে 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 বরসানে वाली राधे 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 बरसाने वाली राधे 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 राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, शंकर के डुबे आज बोलो राधे राधे, शंकर के डुबे आज बोलो राधे राधे, राधे 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 राधे। মায়েরা যদি রাধা নাম করতে পারেন সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে। আজকের দিনে যদি রাধা নাম করতে পারেন সব পাপ দূরীভূত হবে। তবে একটা মন্ত্র আপনাদের শিখিয়ে দিচ্ছি, এই মন্ত্রটা প্রতিদিন যদি উচ্চারণ করেন আপনার শরীরে মারাত্মক রোগ কোনোদিন প্রবেশ করবে না, কোনো মারাত্মক রোগ আসবে না, 100% গ্যারেন্টি। যদি প্রতিদিন মন্ত্রটা উচ্চারণ করতে পারেন কোনো রোগ আপনাকে স্পর্শ করতে পারবে না। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সূর্য উদিত হওয়ার আগে বলতে হবে। সবাই মিলে বলুন রাধা নাম, সবাই মিলে প্রেম से राधे 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 राधे, वृंदावन से हरिद्वार से निधुवन से श्यामकुंड से राधा कुंड से बांके बिहारी राधा बिहारी गोकुल जी दाएं बाएं आगे पीछे ऊपर नीचे, जोर से बोलो फिर से बोलो राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, शंकर के डुंगरी आवाज बोलो राधे राधे, शंकर के डुंगरी आवाज बोलो राधे राधे, राधे 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 राधे। राधा रानी की जय, मदन मोहन की जय, খিদে পেয়েছে কি जय, ভালো ভালো রাধে 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 রাধে। রাধে রাধে। এই যে একটু আগে আপনি মাকে কি যেন বলছিলেন, আস্তে আস্তে, একটু আগে আপনি মাকে কি বলছিলেন আমি শুনতে পেয়েছি, কি আমি আপনাকে বলিনি, নারদ নারায়ণকে বলছি। নারায়ণ লক্ষ্মী কি কি বলছিল বাবা, এটা ভেবে বলবেন। নারায়ণ লক্ষ্মী কি কি বলছিল, আমি কংসকে নিধন করতে যাব, সেইটাই নারদ প্রশ্ন করছে, সেইটাই নারদ প্রশ্ন করছে। আপনি একটু আগে মাকে কি যেন বলছিলেন, আপনি কংসকে নিধন করতে যাবেন, আপনি তো অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম, তার আগে যে 6টা ছেলে কারাগারে যাবে তারা নরকে ডুবছে উঠছে।
আগে তাদের উদ্ধার করে দিন। এই যে মা, 6টা ছেলের নাম কি কি? আবার তত্ত্ব চলে এলো। মহারাজ কংস 6টা ছেলেকে আছড়ে আছড়ে মেরেছিল, মানেনি? কেন মানলো? নারদ তত্ত্বটা বলছে, একটু মন দিয়ে শুনবেন। হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণ্যাক্ষের পুত্র কালনেমি। কালনেমি 6টা সন্তান। কি কি নাম তাদের? তাহলে কি বললাম? হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণ্যাক্ষের পুত্র কালনেমি। তাহলে কালনেমির বাবার নাম হিরণ্যাক্ষ, হিরণ্যাক্ষের দাদার নাম হিরণ্যকশিপু। সেই কালনেমি 6টা সন্তান ছিল। 6টা ছেলের নাম কি কি? যাতে 6টা ছেলেকে মারলো মহারাজ কংস, 6টা ছেলের নাম হলো এই যে জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিদি, সুসেন, ভদ্রসেন, ঋজু। মনে থাকবে? হ্যাঁ। 6টা ছেলেকে কংস মেরেছিল। জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিদি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মদেব বলল, তোরা নরকে ডোব। আরো 6টা ছেলে বলল, প্রভু আমরা নরকে ডুববো, আমরা উদ্ধার হবো কবে? বলে, তোরা সেদিন উদ্ধার হবি যেদিন পবনের পুত্র, যেদিন এই যে তোরা সেদিন উদ্ধার হবি যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। কি বললো? যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। এদের পিতা কে ছিল? কালনেমি। সেই কালনেমি তারপরে কংস হয়ে এলো, এক এক করে কারাগারে পাঠালো 6টা ছেলেকে আছড়ে আছড়ে মারলো। 7ম গর্ভে আসছে অনন্তদেব। বলো না, আরে পূর্ণমাসী যোগমায়া দাঁড়েতে আসিয়া, আরে পূর্ণমাসী যোগ মায়া দাঁড়েতে আসিয়া, পূর্ণমাসী যোগ মায়া দাঁড়েতে আসিয়া, 7ম গর্ভে সন্তান হরণ করিয়া, 7ম গর্ভে সন্তান হরণ করিয়া, রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, 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 প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, সন্তান না পাইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, সন্তান না পাইয়া, পেল না রে 7ম গর্ভ পেল না রে, 7ম গর্ভ পেল না রে, 7ম গর্ভ পেল না রে, সেই কালে আবদ্ধ কইল 7ম গর্ভ পেল না রে, তাদের লোককে পাশানে দিল, 7ম গর্ভ পেল না রে, তাদের হরি 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 বলো, 7ম গর্ভ পেল না তাই রে, হরি হরি বল। 7ম গর্ভ পেল, হরি 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 বলে 7ম গর্ভ পেল না রে, 7ম গর্ভ পেল না রে। মায়েরা আরে কত ধান দেবেন, লীলাকে রেখে দিয়ে একটু তত্ত্বের ভেতরে যাচ্ছে। তত্ত্বটা হলো, এত জায়গা থাকতে ভগবান শ্রীকৃষ্ণ কেন কারাগারে আবির্ভূত হলেন? কি কারাগারে এলো তো? তাহলে বাবাদের মনে প্রশ্ন হয় না যে ভগবান এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন? তত্ত্বটা কি ভালো করে অনুভব করবেন। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো, সূর্য উদিত হলে লক্ষণও মারা যাবে। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে, ভাই এ ভাই একবার দাদা বলে দা, ওঠো রে লক্ষণ পদরে বস, তোর সোনার অঙ্গ কেন ধোলাতে শয়ন, ওঠো রে লক্ষণ পদরে বস, সোনার অঙ্গ কেন ধুলাতে শয়ন, ওঠো রে পদরে বস, সোনার অঙ্গ কেন ধুলাতে শয়ন, দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে নিলা লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে
একবার কথা বল। লক্ষণ সারা দিচ্ছে। মা বাবা সূর্য উদিত হলেই লক্ষণ মারা যাবে। পাশে আসে সুসেন বৈদ্য। বৈদ্যের নাম কি বললাম? বৈদ্যমশাইকে বলছে, বৈদ্যমশাই রামচন্দ্র, বৈদ্যমশাই আমার ভাইকে বাঁচানো যাবে না? যাবে, যেতে হবে গন্ধমাদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। কি কি? মায়েরা শুনে নিন, আমি কিন্তু জিজ্ঞেস করব। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। আবার বলছি, আমি জিজ্ঞেস করব বলি আবার বলছি। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বৎসর সময় লাগবে। সূর্য উদিত হলেই তোমার ভাই মারা যাবে। এবার বলো না, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? দণ্ড 3 দণ্ডে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পবনের পুত্র, অঞ্জনের পুত্র হনুমান বলে, প্রভু আপনার যদি শ্রীচরণের আশীর্বাদ থাকে, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে নয়, মিনিটে নয়, আমি 2 দণ্ডে এনে দিতে পারি। চিনিতে কি, চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে, ওরে তুমি ওই 18 বৎসর পর 2 দণ্ডে রামচন্দ্রের চরণে প্রণাম করে চলে গেল হনুমান। কোথায় মা? গন্ধমাদন পর্বতে। আর রাবণ চক্রান্ত করছে হনুমানকে বাধা দেয়া যায় কিভাবে। মামা এদিকে শোনো, রাবণের মামাকে ওই কাললে নিজে, তারপরে কংস হয়েছে। বুঝতে পারছেন তো তত্ত্বগুলো? মামা এদিকে শোনো, কালিনী বলছে বলরাবণ বলে, মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে, হনুমান ঔষধ আনতে গেছে। তুমি গন্ধমাদন পর্বতে সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 জপ করবে। তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। হনুমানকে বলবে, হনুমান এখানে কি করতে এসছো? হনুমান তখন বলবে, লক্ষণকে বাঁচাবার জন্য আমি ঔষধ নিতে এসছি। বলবে, হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে তোমাকে স্নান করে আসতে হবে। ও মামা, ওই জলে একটা কুমিরিনী বসবাস করে। কি বাস করে? যেই হনুমান জলে স্নান করতে নামবে, কুমিরিনীর পেটে চলে যাবে। হনুমানও মরবে, আর লক্ষণ ওষুধ না পেয়ে মরে যাবে। রাবণের মামা কালনেমি সাধুর বেশ ধারণ করে বসে বসে কি করছে? বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। রাম রাম, বলো রাম রাম রাম, বলো রাম রাম রাম। এখানে জ্বালাই উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। রাম জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে।
পনিপাত। পনিপাত মানে কি মা? ও মা, পনিপাত মানে কি? প্রণাম। প্রণাম কেমন করে করতে হয়? না 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 না, হাতটাকে উল্টে দিতে হবে। আমাদের এই দিকটা শুদ্ধ নয়, আমাদের এই দিকটা শুদ্ধ। হ্যাঁ, উল্টে দিতে হবে হাতটা। পুষ্প নিতে গেলে, ঠাকুরের পুষ্প নিতে গেলে এইভাবে নেবেন না, এইভাবে নেবেন। স্নান জল যদি নিতে হয়, একটা মাসকলাই দেখেছেন তো? সেই মাসকলাই তো অর্ধেকটা ডুববে, সেই রকম স্নান জল এখানে নিতে হয় যেন গড়িয়ে না পড়ে। সেই রকম সম স্নান জল নিয়ে খেতে হবে, এই দিকে না, এই দিকটা আমাদের অশুদ্ধ। রাধে রাধে ভক্তমন্ডলী, ভক্তমতী মা, আজকে যেই কি নাম তোমার? হ্যাঁ, তোমার নাম কি? হনুমান। এখানে কি করতে এসছো? শোনো হনুমান, ঔষধ নিতে গেলে তোমার দেহটাকে পবিত্র করতে হবে। আর দেহ পবিত্র গেলে, দেহটা পবিত্র করতে গেলে হ্রদে তোমাকে স্নান করে আসতে হবে। হ্রদে কি আছে মা? কুমিরিনী। যেই হনুমান নাভিদেশ পর্যন্ত জলে নেমেছে, কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে। হনুমান বলছে, ওরে কুমিরিনী, তুই জলে নিয়ে যা, আমাকে ভক্ষণ করবি? তোর এত বড় ক্ষমতা? হনুমান তো খুব শক্তিশালী গো মা। কুমিরিনীকে টানতে টানতে ডাঙায় তুলে নিয়ে এসে, ও মা তত্ত্বটা দেখুন, যখনই ডাঙাতে তুলেছে আর কুমিরিনী নেই। ডাঙাতে তোলা মাত্রই কুমিরিনী থেকে এক রূপবতী নারী হয়ে গেল। হনুমান বলছে, এই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেলি রূপবতী নারী, কি নাম তো? তখন সেই রূপবতী নারী বলছে, হনুমান আমি কুমিরিনী নই, আমার নাম হচ্ছে গন্ধকালী। কি নাম? গন্ধকালী। স্বর্গরাজ্যে বসবাস করতাম আমি, দুর্বাসা মুনির অভিশাপে আজকে আমি কুমিরিনী হয়ে আছি। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী, গন্ধমাদন পর্বতে পাশে হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, আমি যে কুমিরিনী হব, আমি উদ্ধার হব কবে? বলে, তুই সেদিন উদ্ধার হবি যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে। হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবে। হরি হরি বল, হরি হরি বল। তাই হনুমান, তুমি যখন স্নান করতে এসেছো, তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। আসলে তোমাকে যে স্নান করতে পাঠিয়েছে সে সাধু নয়, সে হচ্ছে রাবণের মামা কাল্লিনী। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলবো, কিন্তু ওরা এটা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাবে। যাও, ওই কালিমী নামক সাধুকে তুমি পরাস্ত করো। হনুমানের জানতে বাকি রইল না। হনুমান কি করলো? কাল্লিনীকে পরাস্ত করে কাল্লিনী দেহটাকে দু হাতে করে তুলে জয় শ্রীরাম বলে যেই ছুড়ে দিয়েছে, একেবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হাই হাই গো, মামাকে পাঠালাম, হনুমানকে মাত্রা নিজে মরে চলে এল। আজ কাজ করলে হয় না, সূর্য উদিত হলেই তো লক্ষণ মরবে। সূর্যদেবকে ডাকছে, ওং নিরাক্তম ভৌজাসনমশেষগৈনক্তং সিন্ধন ভান সমস্ত মধীপ ভজামি পদ্মতয় পায়বরম তথা কলবিজয়ী মালিক মৌলি মরুণাঙ্গুচি ত্রিনিত্যং ওং কর্ম সাক্ষিণে ওং নমঃ সূর্য ভট্টকারায় নমঃ। এই সূর্য সশস্ত তেজ রাশি জগৎপতে অনুগম্বয় মানভক্তাং জ্ঞানর্ঘং দিবাকরং ওং কর্ম সাক্ষিণে সূর্য ভট্টকারায় নমঃ। জবা পুষ্প সংকাশং কশ্যপেন মহাদুতে ধন্তারিং সর্ব পাপজনং প্রণতস্মি দিবা দিবা করো। সূর্যদেব বলুন, আমার আদেশ তুমি উদিত হতে যাও। তুমি উদিত হলে লক্ষণ মরবে। রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে, আর এখানে হনুমান চারটে ওষুধের কথা ভুলে গেছে। কি কি নাম বলেছিলাম মা? মায়েদেরও বিশল্য করেনি, হয়নি? বিশল্য করেনি, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী,
গন্ধমাদন পর্বতটাকে বাঁহাতে করে ধারণ করেছে, ভুলে গেছে বলে উড়তে উড়তে আসছে, আর এখানে সূর্যদেব উদিত হতে যাচ্ছে একবারে সামনে সামনে। এই পর্বত হাতে করে নিয়ে যাচ্ছ, কে তুমি? আমার নাম ভানু। ভানু মানে জানো না সূর্যদেবের অপর নাম কি? ভানু। ভানু তুমি আর এখন কোথায় যাচ্ছ অসময়ে? আর বলো না, আমি উদিত হলে কে কোথাকার লক্ষণ আছে মারা যাবে। হনুমান বলছে ওরে বাপরে, এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন? এ কি নাম বলে তোমার? ভানু গো। আরেকবার বলো। ভানু গো। তোমার নাম ভানু? হ্যাঁ গো। আমার নাম হচ্ছে হুনু। হ্যাঁ হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু, ভানু হুনু, হুনু ভানু। এত নামের মিল যখন এসো না একটু বন্ধুত্ব পাতিনি। যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেল, হনুমান কি করেছে? চেপে ধরেছে। বেটার ছেলে তুই উদিত হলে লক্ষণ মরবে, এখন তো তোকে ছাড়বো না। বলো রাম 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 রাম। বলো রাম রাম গৌর হরি হরি বল। রাম 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 রাম। বলো রাম 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 রাম। রাম 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 রাম। বলো রাম 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 রাম। রাম 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 রাম। অনেক কষ্ট করে পর্বত নিয়ে এসছি, এবার লক্ষণকে খাই দিই। হনুমান ঔষধ পেলাম। অনুপান বাবু কোথায়? অনুপান বলতে এক স্তন রমণীর দুগ্ধ চাই। এই জগতে এক স্তন রমণী কে আছে যার একটি মাত্র স্তন? বাবা, রাবণের স্ত্রী মঞ্জোদরী এবং বালির স্ত্রী তারা, এরা দুজনই কিন্তু এক স্তন রমণী। তত্ত্বটা শুনি, এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে? ঋষিটার নাম হলো ময়দানব ঋষি। কি নাম বললাম মা? ময়দানব। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। যেমন আজকে আপনাদের এখানে ভিক্ষা করছি, আবার কালকে যাব মুর্শিদাবাদে ভিক্ষা করতে। তবে অ্যারিস্টিকের ভিখারি, গাড়ি নিয়ে এসেছি। তো ময়দানব ঋষি কেমন ভিখারি ছিলেন? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো তোমার একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সে ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। সেবা দিলে ময়দানসী সেবা পায়। আহার বলতে ওই মহাপ্রসাদ। একদিন ময়দানসী অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, অনেক দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। আর ময়দানসী মনে মনে ভাবছে এই দুগ্ধ ফুটে ক্ষীর হতে অনেক দেরি হবে, স্নান সেরে চলে আসে। ময়দানসী স্নান করতে গেছে, আর সেই সময় মা একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। ব্যাঙ মনে মনে ভাবছে জলাশয়ে ডুব দিলে সাপের হাত থেকে মুক্ত হব। ওই তো জল বড় পাত্রেতে টকবক করে ফুটছে, ব্যাঙ বেটা জল মনে করে যেই ডুবেছে সঙ্গে সঙ্গে হরিব। সাপ তখন বলছে ওরে ব্যাঙ তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে সেও হরিব। সাপ আর ব্যাঙ মরে ক্ষীর হয়ে বসে আছে, আর ময়দান ঋষি এখানে ভগবানের নাম করতে করতে আসছে। হরে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে
কি এ সাত ব্যাং মেশানো ক্ষীর, ওটাকে তুমি করিয়েছো তাই হয়েছে। সাত ব্যাং মেশানো ক্ষীরটা নিয়ে নারায়ণের সামনে ধরে দিয়েছে। উৎসর্গ করতে গেলে কি চাই মা? তুলসী পাতা, গঙ্গা জল, কি হ্যাঁ কি না? আর কি চাই? দুর্বা। দুর্বার জন্ম কোথা থেকে? না, ওটা ভুল তত্ত্ব শুনেছেন মা। দুর্বার জন্ম হচ্ছে, বলবো, এই ছিল একজন অসুর, তার নাম ছিল দুর্বাসুর, ত্রিদেবের ভক্ত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে। তার দুর্বাসুর ভগবান তিন দেবতাকে সন্তুষ্ট করলো। তিন দেবতা তখন বললো, এই দুর্বাসুর কি বর চাস? তুই তো অসুর, বল কি বর চাস? তা অসুর হয়ে ভগবানকে বলল, প্রভু আমি অসুর, কিন্তু আমার মনে অসুরত্ব নেই, আপনি আমাকে এই আশীর্বাদ করুন, আমি যেন মর্তের মাটিতে সমস্ত দেবদেবীর সেবায় লাগতে পারি। তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দুর্বাসুরকে বলল, শোনো দুর্বাসুর, যে দিনটা তোমাকে আমি বর দিলাম, এই দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন তোমাকে আশীর্বাদ করলাম, মর্তের মাটিতে তুমি চির অক্ষয় হয়ে দুর্বা ঘাস রূপে প্রচলিত হবে। দুর্বা ঘাস রূপে তোমার ডগে থাকবে তিনটে পাতা, চর্প চর্প করে ছিঁড়ে দিলে হবে না। ডগে তিনটে পাতা থাকবে, সব্বার উপরকার গিটটা ছিঁড়ে ভগবানের সেবায় লাগাতে হবে। অক্ষয়, দুর্বা গাছকে পুড়িয়ে মারতে পারবেন না, পুচিয়ে মারতে পারবেন না, অমর হয়ে আছে। দুর্বাসুর বলল, প্রভু আমি দেবদেবীর সেবায় লাগবো, মানুষেরই যেন কাজে লাগতে পারে। দুর্বা গাছ মানুষের কি কাজে লাগে না? যে মা 10 বছর 15 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, সে মায়েদের কাজে লাগে। কথাটা খুলে বলে দিই, মায়েদের নালে কিঞ্চিত। আধ কাপ দুর্বা ঘাসে 10, 7টা গোলমরিচ, 17টা আলো চাল, 1 চামচ আখের গুড়, 1 পোয়া দুধ খেতে হবে। কবে খেতে হবে সেটা আমার কাছে পরে জেনে নেবে। রাধে রাধে। তুলসী পত্র, গঙ্গা জল, দুর্বা নিয়ে যেই প্রবেশ করতে যাবে, দেখছে সাত ব্যাং মেশানো ক্ষীর নেই, একটা সদ্যজাত কন্যা শিশু। ওটা গো, এই কন্যাকে নিয়ে আমি কি করব? আমি সাধু মানুষ, আমার চাল নেই, চুলো নেই, দিনহীন কাঙাল, কোথায় আছে, কোথায় যদি কি খাই না খাই। দৈববাণী হলো, কন্যাকে তুমি প্রতিপালিত করো, আমার আদেশ। ভগবানের আদেশ মানতে বাধ্য। সেই কন্যা যখন বড় হলো, বালি কি করলো? কন্যাকে বিবাহ করবো বলে বাগদত্তা করলো বালি। আর রাবণ পিপাসা কাতর হয়ে ওই ময়দানের আশ্রমে গিয়ে বলেছিল, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। রাবণ বলছে আমি বিয়ে করবো, বালি বলছে বাগদত্তা করেছি। দুজনে টানাটানি করছে। এই টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধেকটা রাবণের হাতে, অর্ধেকটা বালির হাতে। এক স্তনের রমণী হচ্ছে কি করে দেখুন। ঋষির কন্যার দেহটার ভেতর কটা আত্মা ছিল? কটা আত্মা ছিল? দুটো। একটা সাপের আত্মা, একটা ব্যাঙের আত্মা। আরে বাবা, সাপ ব্যাঙ নিশ্চিত কন্যাটা হয়েছে। তাহলে বক্ষ থেকে যখন অর্ধাংশ হয়ে গেছে, সাপের আত্মাটা চলে গেছে রাবণের হাতে, ব্যাঙের আত্মাটা চলে গেছে বালির হাতে। সর্পটাকে করে দিল মঞ্জুদরি ময়দান ঋষি, আর ব্যাঙটাকে করে দিল তারা। তাহলে দেহ একটা ছিল, আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করিয়ে দিলেন। কিন্তু দেহ একটা ছিল বলে, বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেরই একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দিরের কাছ থেকে দুই দিন এসে লক্ষ্মণকে খাওয়ালো। আমার তত্ত্ব ছিল, কৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন? কালনেমি যখন আসতে, ও মা, কালনেমি যখন মৃত্যুবরণ করে মুখে কি নাম বলছিল? রাম রাম রাম। রামচন্দ্র বলল, কালনেমি তুই মৃত্যুবরণ করার সময় রাম রাম বলে মৃত্যুবরণ করলি। আমি বলে রেখে দিলাম, আগামী দাপর যুগে তুই যেখানেই থাকবি আমি সেখানে আবির্ভূত হব। সেই কালনেমি দাপরে কংস হয়ে এলো। রামচন্দ্র কথা দিয়েছিলেন বলে ভগবান শ্রীকৃষ্ণ এই কারাগারে। রাধে রাধে। এই জন্য গীতায় একটা লেখা আছে শ্লোক, জং জনব্যাপী সারাং ভাবা তদৌতন্তে কালে বারম তাং কৈবিতা শতাতাৎ ভাব ভাব ভাবিত। মানে কি? আমরা মরবার সময় কার নাম করি? ভগবানের নাম করি। কি গো? বড়াই বড় কোথায়? বড় ও ও
মেজ কোথায়? ও মেজ কোথায়? সেজ সেজ কোথায়? ও ন কোথায়? ছোট কোথায়? ও তাহলে দোকানটা দেখছি কে? ছেলেরা বুড়োটা মরতে যাবে এক্ষুনি, ছেলেরা সবাই পাশে বসে বলছে বাবা একবার হরে কৃষ্ণ বলো। ও করে বলছে আমার দোকানটা দেখছি। তাহলে আমরা সংসার বন্ধজীব, মায়া সংসারে মেতে আছে, কখন যে চলে যাব কেউ বলতে পারে না, নিঃশ্বাসে বিশ্বাস নেই। তাহলে যতদিন বেঁচে থাকবো ততদিন হরি নাম